এনসিপি এই নির্বাচন নিয়ে যে সমস্ত কথা চিন্তা করছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার কাছে যেটা মনে হয় আমার দৃষ্টিভঙ্গিতে সেটা হচ্ছে তরুণদের নেতৃত্বকে সংসদে নিয়ে যাওয়া এবং তরুণ রিপ্রেজেন্টেটিভদের বাংলাদেশের সংসদে যে তরুণরা যেতে পারে এটা দেখিয়ে দেশের অন্যান্য প্রান্তের তরুণদেরকে আরও বেশি করে উজ্জীবিত করা। জোট সংক্রান্ত কিছু বক্তব্য তো রয়েছেই, সেখানে আমাদের অবস্থান নিয়েও আপনারা জানেন। বিশেষ করে আমি এই জোটের বিরোধিতা করাদের একজন, কিন্তু তারপরেও যেহেতু দল সিদ্ধান্ত নিয়েছে এবং আমার দল এনসিপি অন্তর্দলীয় গণতন্ত্রে অনেক বেশি বিশ্বাসী এবং আমাদের দলের মধ্যে এই গণতন্ত্রের চর্চাটা অনেক বেশি প্রকট, তো সেখান থেকে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছি। নতুন বন্দোবস্তের দিকে কতটা এগিয়েছি এই কথাটা আসলে খুব একটা গর্ব নিয়ে বলার অবস্থায় নেই। আমি ব্যক্তিগতভাবে খুব একটা সন্তুষ্ট নই। আমাদের কাছে সময় ছিল, সুযোগ ছিল এই 1.5 বছরের মধ্যে অনেক কিছু করে ফেলা। সবচেয়ে বড় কথা হচ্ছে যখন যে কোনো দেশে যখন কোনো আন্দোলন হয়, যখন কোনো বিপ্লবের পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতি নিজেই একটি সংস্কারের ম্যান্ডেট দিয়ে দেয়। এরপর নতুন করে আসলে আর কোনো ম্যান্ডেটের মুখাপেক্ষী থাকার দরকার হয় না, অন্য কারোর সম্মতি অসম্মতির প্রয়োজন হয় না। এজন্যই দেশে দেশে আমরা দেখেছি যুগে যুগে বিভিন্ন সময় বিপ্লবী সরকার গঠন হয়েছে। আমরা বাংলাদেশে আরও অনেক কিছু করতে পারতাম। আমরা একটি সংস্কারপন্থী সরকার পেয়েছিলাম, অন্তর্বর্তীকালীন সরকার রূপে ডক্টর ইউনূস আমাদের দেশের হাল ধরেছিলেন, তাকে ধন্যবাদ জানাই। কিন্তু সত্যি কথা বলতে খুব একটা বেশি কিছু কাজ হয়েছে বলে মনে করি না। ঐক্যমত কমিশনের উপরে আমার অনেক অভিমান জমে আছে, আমি খুব একটা সন্তুষ্ট নই ওদের কাজে। হলো না কেন উত্তরটা খুবই নিষ্ঠুর। আমি মনে করি না বাংলাদেশের মানুষ উত্তরটা সহ্য করার মতো পরিস্থিতিতে আছে। উত্তরটা হচ্ছে আমরা সবাই মুখে বলি, নিজেদের সামনেও, এমনকি একান্ত গোপনে আয়নার সামনেও আমরা নিজেদের বলি যে আমরা পরিবর্তন চাই, কিন্তু আসলে পরিবর্তনটা দেশের সিংহভাগ মানুষ মনে হয় না চাই। সবাই চাই যে ঘুষ, দুর্নীতি, অনিয়ম এছাড়া যে কোনো ধরনের সংস্কার পরিপন্থী ঘটনাবলী ঘটতে থাকুক, কিন্তু তাদের সহ্য ক্ষমতার মধ্যে। সবাই চায় আমার 3,000 টাকা ঘুষ দেওয়ার ক্ষমতা আছে, এই 3,000 টাকা ঘুষ দিয়ে আমার পাসপোর্টটা 15 দিন আগে বের হয়ে যাক, জুলুম করে যেন আমার থেকে 5,000 টাকা চাওয়া না হয়। মাইন্ডসেট যদি এই পরিস্থিতি থাকে, এবং এটা আমি জাস্ট করাপশনের কথাটা বললাম, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের মানুষ আসলে স্ট্যাবলিশমেন্টকে বড্ড বেশি ভালোবাসে। আর এই কথাটা আমি এর আগে মানে এনসিপিতে যুক্ত হওয়ার আগে যখন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে ছিলাম, তখনও আমি এই কথাটা আমাদের বিভিন্ন ফোরামে বেশ কয়েকবার বলেছি যে যারা একবার স্ট্যাবলিশমেন্ট ব্রেকার হিসেবে কাজ করে, কোনো স্ট্যাবলিশমেন্ট তাদেরকে আর কখনোই বন্ধু হিসেবে দেখতে পারে না। একইভাবে বাংলাদেশের নাগরিকদের মধ্যেও যারা স্ট্যাবলিশমেন্টকে ভালোবাসে, সংখ্যাটা নেহাত কম না, তারা আসলে আমার মনে হয় না কখনোই সংস্কারপন্থীদেরকে খুব একটা বন্ধুভাবে নেবে। অন্তরে এতখানি বিষ রেখে বাইরে যতই মধু ছড়ানো হোক না কেন, ঐক্যমত কমিশন যদি আরও 2 বছর ধরে চলতো, আমার মনে হয় না ঐক্যমত আসলে সম্ভব হতো। কারণ মনে মনে সবাই আসলে একটু টলারেবল লেভেলের স্ট্যাবলিশমেন্ট প্রেমী। এই জন্যই আমি মনে করি যে হয়। আমি এখানে অনেকের চাইতে বয়সে অনেক ছোট, আপনাদের কাছ থেকে দোয়া এবং শুভকামনা চাই যেন যেটুকু গণতন্ত্র সম্পর্কে জানি সেটা জানাতে পারি। তরুণ প্রজন্ম বলতে একদম নতুন যাদের বয়স এখন 7 থেকে 10-এর মধ্যে, তাদের মধ্যে যদি আমরা এই শিক্ষাটা ছড়াই দিতে পারি যে আজকে 2,000 টাকার বিনিময়ে তুমি অর্থনীতির সীমার যেখানেই থাকো না কেন, 2,000 টাকায় যদি তোমার ভোট তুমি বিক্রি করো, আগামী 5 বছর ধরে তোমার কাছ থেকে তোমার ভাগের মিনিমাম 200 কোটি টাকা সেই স্ট্যাবলিশমেন্টের পকেটে যাবে বিভিন্নভাবে। আমরা বাংলাদেশের অর্থনীতিকে যতদিন ঠিক করতে না পারবো, সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে না পারবো, বাংলাদেশের মানুষের ডিগনিটি বিক্রি হতেই থাকবে। কিন্তু সেই কাজটা অনেক কঠিন। আমরা যেটা করতে পারি, যেটা শুনতে অনেক অসম্ভব লাগে, কিন্তু আমি দীর্ঘদিন ধরে ভাবছি আমরা যেটা করতে পারি, আমরা বাংলাদেশের মানুষকে কিছুটা আত্মসম্মানের চর্চা শেখাতে পারি, আমরা কিছুটা সংযম শেখাতে পারি। আমাদের অর্থনৈতিক সুরক্ষা তখন আসবে যখন আমরা কিছুটা ভাগবাটোয়ারা করতে পারবো সমাজের সকল শ্রেণীর মধ্যে। কাজটা খুবই কঠিন, কিন্তু বর্তমান বাংলাদেশে সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য নাগরিক সংযম এবং নাগরিক পরিচর্যার
আমি বিকল্প আর কিছু দেখতে পারি না। আপনারা দোয়া রাখবেন যেন আমরা আমাদের এই বৃহত্তর জার্নি সুন্দরভাবে চালাতে পারি, এবং আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে যার জায়গা থেকে আমাদের একদম কচিকাঁচা যারা আছে তাদের মধ্যে আত্মসম্মানবোধ, গণতন্ত্রের চর্চা, নাগরিক অধিকারের সঙ্গে সঙ্গে নাগরিক দায়িত্ববোধের শিক্ষাটাও আপনারা পৌঁছে দেবেন, আপনাদের কাছে অনুরোধটা রাখি।